ওয়েলকাম টু মাই ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা দাম স্তর ও অর্থমূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করব। আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্য অনুযায়ী আমরা জানি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম স্তরের সঙ্গে অর্থমূল্য সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থমূল্য অর্ধেক হয়। তাহলে আমরা লিখতে পারি দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্য মতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থমূল্য অর্ধেক হয়। আমরা জানি অর্থের মূল্য BM = 1/P। এখানে BM = ভ্যালু অফ মানি, P = প্রাইস লেভেল। আমরা আরবিং ফিশারের তথ্য অনুসারে অর্থের মূল্যকে BM = 1/P এভাবে প্রকাশ করতে পারি। গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য আমরা এই সূত্র প্রয়োগ করে থাকি। আজকের ক্লাসে আমরা চিত্রের মাধ্যমে দাম স্তর ও অর্থমূল্যের সম্পর্ক ব্যাখ্যার পাশাপাশি এর গাণিতিক প্রকাশ আমরা দেখব। তাহলে প্রথমে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। আমরা জানি চিত্রের একটি লম্ব অক্ষ এবং একটি ভূমি অক্ষ নির্ধারণ করতে হয়। বরাবরের মতে আমরা দাম স্তর এবং অর্থমূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে দাম স্তর থাকবে ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে থাকবে অর্থের মূল্যের পরিমাণ। তাহলে আমরা লম্ব অক্ষে অর্থের মূল্য নির্ধারণ করি, অর্থের মূল্য BM দিয়ে প্রকাশ করি। ভূমি অক্ষে দাম স্তর P দিয়ে প্রকাশ করলাম। যেহেতু দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, তাই আমরা একটি বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা অঙ্কন করব। আমরা বরাবরই মনে রাখব, যখনই আমরা বিপরীত সম্পর্ক ব্যাখ্যা করব সবসময় মনে রাখবো একটি বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা অঙ্কন করব। এখন আমরা প্রথমে একটি দাম নিলাম P1, এই বরাবর যদি রেখা অঙ্কন করি এই বিন্দুতে আসে, বিন্দুটা আমরা এ দ্বারা নির্ণয় করলাম। এদিকে যদি একটি রেখা অঙ্কন করি, যেহেতু অর্থের মূল্য BM দিয়ে প্রকাশ করছি, BM1, অর্থাৎ এখানে প্রাথমিক দাম স্তর UP1 এবং অর্থের মূল্য হচ্ছে UBM1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে দাম স্তর যদি আমরা বৃদ্ধি করি তাহলে দেখতে পাই ডান দিকে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ P2 যদি এখানে নির্ধারণ করি, এই রেখায় আমরা আসলাম, বি বিন্দু দ্বারা নির্দেশ করলাম। এই বরাবর যদি রেখা অঙ্কন করি BM2, অর্থাৎ BM1 থেকে নিচের দিকে চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারি দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। এখানে যদি আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিই, দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। আর এই রেখাটা যেহেতু অর্থের মূল্যের, তাহলে BM = ফাংশন অফ P, কারণ আমরা দাম স্তরের মাধ্যমে অর্থের মূল্য নির্ধারণ করেছি। এখানে এই যে রেখাটা এখানে নির্ধারণ করা হয়েছে, এই রেখাটা হচ্ছে অর্থের মূল্যের রেখা, যেখানে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত প্রকাশ করছে। এখন আমরা এই চিত্রের ব্যাখ্যা প্রদান করব। আমরা এখন এই চিত্র সাপেক্ষে এর বিস্তারিত লিখতে পারি। চিত্রের ভূমি অক্ষে দাম স্তর, লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশিত। তাহলে আমরা লিখব চিত্রের ভূমি অক্ষে দাম স্তর এবং লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশিত। চিত্রের প্রাথমিক দাম UP1 এবং পরিবর্তিত দাম UP2। যখন প্রাথমিক দাম UP1 ছিল তখন অর্থের মূল্য ছিল U থেকে B1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে আমরা লিখি চিত্রে প্রাথমিক দাম যখন UP1 তখন অর্থের মূল্য UBM1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে দাম স্তর UP1 থেকে যখন UP2 হয় তখন অর্থের মূল্য আমরা যদি দেখি UBM1 থেকে UBM2 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে দাম স্তর বৃদ্ধি পেয়ে যখন UP1 থেকে UP2 হয় তখন অর্থের মূল্য হ্রাস পেয়ে UBM1 থেকে UBM2 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই যে দুটি বিন্দু আমরা পেয়েছি, এই দুটি বিন্দু যদি আমরা যোগ করি, প্রাপ্ত বিন্দু সমূহ যোগ করে যে রেখা পাই তা দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক প্রকাশ করে, যা বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা। সুতরাং উপরোক্ত আলোচনায় বলা যায় দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। তাহলে এই চিত্র থেকে আমরা বুঝতে পারলাম দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। আমরা এখানে নির্দিষ্ট দাম না দিয়ে
প্রতীক দিয়ে ব্যবহার করেছি UP1, UP2 দাম স্তর এবং UBM1, UBM2 অর্থের মূল্য। কিন্তু এটা যদি নির্দিষ্ট দাম দিয়ে আসে তাহলে অবশ্যই দাম স্তর নির্ধারণ করতে হবে প্রথমে, পরবর্তীতে দাম স্তরের মাধ্যমে অর্থের মূল্য নির্ধারণ করতে হবে। আমরা জানি অর্থের মূল্য BM = 1/P, অর্থাৎ দাম স্তর যা থাকবে সেই দাম স্তর দিয়ে যদি আমরা 1কে ভাগ করি তাহলে অর্থের মূল্য পাওয়া যাবে। তাহলে আমরা যদি এখন একটা নির্দিষ্ট দাম স্তর নেই এবং অর্থমূল্য নির্ণয় করি তাহলে চিত্রটি আমরা সেই নির্দিষ্ট মানের সাপেক্ষে দেখাতে পারি। তাহলে আমরা এখন নির্দিষ্ট মানের সাপেক্ষে চিত্রটি প্রকাশ করছি। ধরি P1 = 25, অতএব BM = 1/P = 1/25 নির্দিষ্ট মান আসবে 0.04। আবার P2 = 50, অতএব ভ্যালু অফ মানি = 1/P = 1/50। এখন যদি 50 দিয়ে 1 ভাগ করি তাহলে 0.02। এখন যদি আমরা চিত্রের সাপেক্ষে দেখাই তাহলে দেখতে পাবো দাম স্তর এদিকে থাকবে আর এদিকে অর্থের মূল্য থাকবে। যেহেতু আমরা জানি দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, তাহলে একটি রেখা অঙ্কন করলাম বাম থেকে ডান দিকে নিম্নগামী। প্রথমে একটা নির্দিষ্ট মান নিলাম 25 দাম স্তর, এই বরাবর রেখাটি উঠবে। দাম স্তর 25 যখন হয় তখন অর্থের মূল্য 0.04, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে দাম স্তর যদি আমি বৃদ্ধি করি 50 তাহলে রেখাটি হবে এখানে এই বরাবর 0.02, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে BM = ফাংশন অফ ফি। এখন আমরা যদি এখানে দেখি দাম স্তর 25 থেকে যখন 50 হয়েছে তখন অর্থমূল্য 0.04 থেকে কমে 0.02 হয়। অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট মানের সাপেক্ষ এখানে ব্যাখ্যা করি তাহলে এই চিত্রে দেখতে পাই দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে, অর্থাৎ দাম স্তর যখন প্রাথমিক অবস্থায় ছিল 25 তখন অর্থের মূল্য ছিল 0.04, পরবর্তীতে দাম স্তর বৃদ্ধি পেয়ে যখন দ্বিগুণ হয়েছে 50 তখন অর্থের মূল্য হ্রাস পেয়ে 0.02 অর্থাৎ অর্ধেক হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় এবং অর্থমূল্য অর্ধেক হয়, যেটা আরভিং ফিশার তার মুদ্রার পরিমাণ তথ্যে ব্যাখ্যা করেছেন। তাহলে আজকের ক্লাসে আমরা দাম স্তরের সাথে অর্থমূল্যের যে সম্পর্ক বিপরীত এটি নির্দিষ্ট সংখ্যা এবং প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। আশা করি আজকের ক্লাসটি সহজেই সকলে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।